আশা মানে জীবনে সমস্যা না থাকা নয়, আশা মানে জীবনে সমস্যা থাকবেই, কিন্তু এর মাঝে নতুন পথ খুঁজে নেওয়া। আজকাল অনেক তরুণরাই হতাশায় ভুগছে। তারা ভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু ভবিষ্যৎ লেখা থাকে না। আমরা আমাদের পরিশ্রম এবং সততা দিয়ে আমাদের পছন্দের জিনিস অর্জন করে নিতে পারি। তাই একটু বিশ্বাস, একটু ধৈর্য এবং একটি আশা, এই জিনিসগুলো মিলেই আমরা আমাদের নতুন জীবন শুরু করতে পারি। আপনাদের নতুন বছর শুরু হোক আশা দিয়ে, শক্তি দিয়ে, নতুন স্বপ্ন দিয়ে। কারণ আশা বাঁচলে মানুষ কখনো হারিয়ে যায় না। আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, শেষ কবে আপনি মনে মনে ভেবেছিলেন আমি আর পারবো না, আমাকে দেওয়ার হবে না? আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা হাসাহাসি করছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তোবা তারা ক্লান্ত। কেউ ভেঙে পড়েছে সম্পর্কের কারণে, কেউ পারিবারিক কলহের কারণে, কেউ পড়াশোনার চাপে, কেউ চাকরি না পেয়ে হতাশায়, কেউ আবার নিজের যোগ্যতা নিয়েই সন্দেহে। এই ভাঙ্গা জায়গাটার নামই হলো মন। কিন্তু পজিটিভ সাইকোলজি আমাদের বলে মানুষ সমস্যার গল্প নয়, মানুষের ভেতরে আছে অসাধারণ পুনরায় দাঁড়িয়ে থাকার শক্তি। আর এই শক্তিটার নামই হলো আশা বা হোপ। আশা মানে অন্ধ স্বপ্ন নয়, আশা মানে এখন কঠিন সময় চলছে, কিন্তু এটা চিরকাল বা সবসময় থাকবে না। আচ্ছা, একটা ছোট্ট শিশুর কথা চিন্তা করুন। যখন শিশুরা নতুন নতুন হাঁটা শেখে, তারা অনেকবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়। তারা হয়তো ভাবে না আমি তো পড়ে গেছি, এবার আর হাঁটবো না। কিন্তু আমরা বড়রা, আমরা একবার ব্যর্থ হলেই বলি আমি আর পারবো না, একবার কষ্ট পেলেই বলি আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। এখানেই আশার মৃত্যু হয়। কিন্তু পজিটিভ সাইকোলজি বলে আশা এমন একটি মানসিক পেশি যা চর্চা করলে আরো শক্তিশালী হয়। কিন্তু আমরা কিভাবে আশা তৈরি করতে পারি নিজেদের মধ্যে? জি, প্রথমত ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একটি বড় পাহাড়ে যেমন এক লাফে ওঠা যায় না, ধাপে ধাপে উঠতে হয়, তেমনি ছোট ছোট লক্ষ্য দিন নিজেকে এবং বড় লক্ষ্যের দিকে এগিয়ে যান। দ্বিতীয়ত, নিজের প্রতি দয়ালু হন। আমরা অনেকেই অন্যকে খুব সহজেই ক্ষমা করে দিতে পারি, কিন্তু নিজেকে ততটা সহজে ক্ষমা করে দিতে পারি না। তাই নিজেকে বোঝা, নিজের অনুভূতিকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, নিজের জীবনে আলো খুঁজুন। একজন বন্ধু, একজন সঙ্গী, একজন শিক্ষক, একটি স্বপ্ন অথবা একটি প্রিয় জিনিস, এই যে কোনো জিনিসের মধ্য থেকে কোনো একটা জিনিস নিজের জন্য পছন্দ করেন, যেটা আপনার জীবনকে আবার জাগিয়ে তুলে দিতে পারে, আপনার জীবনে আবার আলো ফিরিয়ে দিতে পারে।